আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে বিগত প্রায় 1 বছর ধরে বাংলাদেশে একটা বিষয় নিয়ে উলামাদের মধ্যে খুব আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টার প্রশ্ন আমার কাছেও বেশ কয়েকজন করেছেন, যার কারণে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। নতুবা এই বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা আমার ছিল না। বিষয়টা হচ্ছে এই যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ বলা হবে না সামি আল্লাহু লিমান হামিদা বলা হবে। তো বাংলাদেশের কোনো একজন স্কলার, বিখ্যাত বক্তা, তিনি বলছেন যে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে না। তার বক্তব্য হচ্ছে এই যে হুলিমান হামিদার কোনো অর্থ হয় না। তো এই সম্পর্কে আমাদের জানা দরকার যে এই যে সামি আল্লাহু লিমান হামিদা, এই যে শব্দটা, এই যে বাক্যটা আছে, এর মধ্যে মোট 6টা শব্দ বা কলমা আছে। প্রথম সামিআ, দ্বিতীয় আল্লাহু, তৃতীয় এবং চতুর্থ একসাথে লেখা হয় লিমান। লামটা একটা আলাদা কলমা বা শব্দ এবং মানটা একটা আলাদা কলমা বা শব্দ, দুটোকে একসাথে লিমান লেখা হয়। আর হামিদাহ, এটা মূলত হামিদাহু। অর্থাৎ এই সম্পূর্ণ বাক্যটার অর্থ হচ্ছে এই যে যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ তাআলা তার প্রশংসা শুনেছেন। তো এখানে যে সামি আল্লাহ শব্দটা আছে, এর শেষের অংশটা অর্থাৎ হাটাকে পরের কলমার লিমানের সাথে মিলিয়ে পড়া যাবে কি যাবে না, এটা নিয়ে মূল বিতর্ক। যে স্কলার বা বক্তা এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম বিতর্কের জন্ম দিয়েছেন, তার বক্তব্য হচ্ছে এই যে সামি আল্লাহু এটা আলাদা একটা শব্দ এবং লিমানটা আলাদা শব্দ, অতএব হুটাকে লিমানের সাথে মিলিয়ে পড়া যাবে না। হুলিমান হামিদা বলে কোনো শব্দ হয় না বা কোনো অর্থ হয় না। এই ব্যাপারে আমাদের জানা দরকার যে হুলিমান হামিদা সত্যি এর কোনো অর্থ হয় না এবং এটা কোনো অর্থবহ বাক্যও নয়। কিন্তু কোনো ব্যক্তি হুলিমান হামিদা বলে না, সামি আল্লাহ হুলিমান হামিদা বলে। যখন সামি আল্লাহর সাথে হুলিমান হামিদাকে মিলানো হবে, তখন এটা সম্পূর্ণ একটা বাক্য হবে এবং একটা এর সুন্দর অর্থও হবে। আর এই যে উনি বলতে চাইছেন যে হুটাকে লিমানের সাথে মিলিয়ে পড়া যাবে না, এটা সম্পূর্ণ তার ভুল দাবি এবং এই বিষয়টা নিয়ে সমাজের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করা ছাড়া কিছু নয়। কেননা এই ধরনের বাক্য কোরআনের মধ্যে প্রচুর আছে, যেখানে একটা শব্দের শেষ অংশকে দ্বিতীয় শব্দের সাথে মিলিয়ে পড়া হয়। এর সব থেকে বড় উদাহরণ সূরা ফাতিহার মধ্যে আমরা যে পড়ে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অথচ ইয়াকা একটা আলাদা শব্দ এবং না'বুদু আলাদা শব্দ, কিন্তু ইয়াকা, এই কাটা ইয়ার শেষ অংশ। তো ইয়াকার শেষ অংশটাকে না আবুদুর সাথে মিলিয়ে ইয়াকা না'বুদু বলা হয়। এইভাবে ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা একটা শব্দ, নাস্তাইন আলাদা শব্দ, কিন্তু পড়ার সময় ওয়া ইয়ার পরে কাফটাকে নাস্তাইনের সাথে মিলিয়ে পড়া হয়। এটা এবং এটাই নিয়ম। মাঝখানে থেমে পড়া মোটেই ঠিক নয় যে ইয়াকা না'বুদু পড়া হবে ওয়া ইয়াকা নাস্তাইন পড়া হবে, এই ধরনের পড়া মোটেই ঠিক নয়। আর আমরা যে সমস্ত বিশ্ববরণ্য বিশ্ববিখ্যাত কারি সাহেবরা আছেন, তাদের পড়া আমরা শুনে দেখতে পারি যে তারাও সবসময় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন করে থাকেন, অর্থাৎ এই শব্দের কাফটাকে দ্বিতীয় শব্দের সাথে মিলিয়ে পড়ে থাকেন। এইভাবে সূরা আদিয়াতের মধ্যে আছে ফাআসারনা বিহি নাকআ, ফাআসারনা একটা আলাদা শব্দ, বিহি আলাদা শব্দ। এইভাবে এর পরের আয়াতে ফাওয়াসাতনা বিহি, তো ফাওয়াসাতনা একটা আলাদা শব্দ, বিহি আলাদা শব্দ, কিন্তু পড়ার সময় ফাআসারনা বিহি, মানে ফাআসারনা শব্দের নুনটাকে পরের শব্দের বিহির সাথে মিলিয়ে পড়া হয়। এইভাবে ফাওয়াসাতনা
এই ফাওয়াসাতনা শব্দের নুনটাকে পরের শব্দ বিহির সাথে মিলিয়ে পড়া হয় এবং এইভাবেই পড়া হয়ে থাকে, এটাই শুদ্ধ পড়া। যদি কোনো ব্যক্তি ফাআসার না বিহি পড়ে, অর্থাৎ না বলে ছেড়ে দিয়ে তারপরে বিহি পড়ে, এটাকে মোটেই শুদ্ধ বলা হবে না, কেননা সেখানে একটা ওয়াকফ হয়ে যাচ্ছে, অথচ সেখানে ওয়াকফ করা চলবে না। এইভাবে ফাওয়াসাত না বিহি যদি কেউ পড়ে, এটাও ভুল হবে, কেননা ফাওয়াসাত না বিহি পড়লে মাঝখানে একটা ওয়াকফ হয়ে যাচ্ছে, এটাও ঠিক নয়। এছাড়া কোরআনের মধ্যে আরো অনেক উদাহরণ আছে যেখানে একটা শব্দের শেষ অংশকে দ্বিতীয় শব্দের সাথে মিলিয়ে পড়া হয়। ঠিক তেমনই ভাবে সামি আল্লাহু, এই হুটা আল্লাহ শব্দের শেষ অংশ, এটাকে পরের শব্দ লিমানের সাথে মিলিয়ে পড়াটা মোটেই ভুল নয়, বরং এটাই হচ্ছে সঠিক। যদি কোনো ব্যক্তি সামি আল্লাহু বলে ছেড়ে দিয়ে বা সেখানে থেমে তারপরে লিমান হামিদা পড়ে, এটা কিন্তু মোটেই ঠিক হবে না। এটা পুরোটাই একটা বাক্য, মাঝখানে থামার বা ওয়াকফ করার কোনো নিয়ম নেই। অতএব আমরা যে সামি আল্লাহু লিমান হামিদা বলে থাকি, এটা নিঃসন্দেহে সম্পূর্ণ বিশুদ্ধ, এর মধ্যে মোটেই কোনো ভুল নেই, আর এইভাবে পড়াই নিয়ম। তাছাড়া বর্তমান যুগে ইউটিউব এবং নেটের মাধ্যমে আমরা বড় বড় কারীদের নামাজ এবং কিরাত শুনে থাকি। আপনারা ইচ্ছা করলে এই ব্যাপারে হারমাইন শরীফাইনের ইমাম সাহেবদের নামাজ শুনবেন, তিনারাও নামাজের মধ্যে রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাই বলছেন। এই নিয়ে সারা বিশ্বের মধ্যে কোথাও কোনো বিতর্ক না ছিল না আছে। জানি না এই স্কলার কেন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। অথচ সামি আল্লাহু লিমান হামিদার ব্যাপারে সাধারণ ইমাম সাহেবরা যে ভুলগুলো করে থাকে, তার সংশোধনের প্রতি আমাদের খেয়াল করা দরকার। যেমন আমার দৃষ্টিতে এই সামি আল্লাহু লিমান হামিদার মধ্যে তিনটে ভুল অনেক ইমাম সাহেব করে থাকেন। সর্বপ্রথম সামি আ, এখানে সিন মিমের পরে আইন আছে, কিন্তু অনেক ইমাম সাহেবকে দেখা যায় সামি আল্লাহ বলেন, মানে আইনটা উচ্চারণ করেন না। আর আইনটা উচ্চারণ না করে যদি সেখানে আলিফ উচ্চারণ করা হয়, মানে সামি আ বলা হয়, তাহলে এর কোনো অর্থই থাকবে না। সামি আ আইন দিয়ে এর অর্থ হচ্ছে শোনা, অতএব এখানে আইনটা অবশ্যই উচ্চারণ করতে হবে, সামি আল্লাহ বলতে হবে, সামি আল্লাহ বললে হবে না, এই দিকে খেয়াল করতে হবে। দ্বিতীয়, আল্লাহু এই শব্দটা পুর পড়তে হবে, অর্থাৎ আল্লাহ বলতে হবে, সামি আল্লাহ বলতে হবে, লা বললে সেটা ভুল হবে। যদিও লা বললে মানের মধ্যে বা অর্থের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এটা আরবি যে তাজবিদের যে নিয়ম, আর তাজবিদের নিয়মটা শুধু কোরআনের জন্যই প্রযোজ্য নয়, কোরআন ছাড়া দুয়া ইত্যাদির ব্যাপারেও প্রযোজ্য। এই ব্যাপারে উলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে যে তাজবিদের যে নিয়ম কানুনগুলো, সেইগুলো যেমন কোরআনের ব্যাপারে তো খুব বেশি আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোরআন ছাড়া অন্যান্য দুয়ার ব্যাপারেও সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অতএব এখানে সামি আল্লাহ এটা পুর করে পড়তে হবে, সামি আল্লাহ বললে সেটা কিন্তু আরবি যে নিয়ম পড়ার সেই নিয়মের খিলাফ হয়ে যাবে। তৃতীয় আরেকটা ভুল অনেক ইমাম সাহেব করে থাকেন, সেটা হচ্ছে এই যে সামি আল্লাহু লিমান হামিদাহ, শেষে হা আছে, ছোট হা, কিন্তু অনেকে দেখা যায় সামি আল্লাহু লিমান হামিদা টান দিয়ে পড়ে, এটাও কিন্তু মোটেই ঠিক নয়, কেন শেষে টান দিলে হাটা উচ্চারণ হবে না, সেখানে মানের বা অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা এই তিনটে ভুলকে অবশ্যই বর্জন করব, আর এই ব্যাপারে আমরা কারি সাহিব যারা জাননেওয়ালা তাদের কাছে মস্ক করে নেব। বাকি এই যে হুলিমান হামিদা অর্থাৎ সামি আল্লাহুর সাথে যে লিমান হামিদা মিলিয়ে বলা হয়, এটা মোটেই ভুল নয়। হ্যাঁ, লিখার ক্ষেত্রে সেখানে সামিআ আলাদা করে লেখা হবে, আল্লাহু শব্দটা আলাদা ভাবে লেখা হবে, লিমানটা আলাদা লেখা হবে, হামিদাহটা আলাদা লেখা হবে। লিখার ক্ষেত্রে তো এই চারটে শব্দকে আলাদা আলাদা করে লেখা হবে, কিন্তু উচ্চারণ করার সময় আল্লাহ শব্দের হায়ের সাথে পরের যে শব্দটা লিমান, এটাকে মিলিয়ে বলাটা মোটেই ভুল নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বিষয়ের উপরে আমল করার এবং ভুল ত্রুটিকে ত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।